This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি 9 বাংলায় স্বাগত। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা, আর আমার সঙ্গে শুভজিৎ। আর শুভজিৎ, জন্মদিনও খবরের শিরোনামে কখন উঠে আসে? মানে একজন পুলিশের জন্মদিন, আড্ডা, আনন্দ, উৎসব সব ঠিক আছে, কিন্তু পুলিশে যেখানে, তৃণমূলও সেখানে, মানে একসঙ্গে মিলেমিশে। তৃণমূলের জামানায় সেই তালিকায় আর একটা নাম জুড়ে গেছে, জানেন, শীতলকুচি। পুলিশ অফিসারের জন্মদিনে তৃণমূলের নেতাও তার চেলা চামুন্ডাদের যত্ন আত্মীর ভোটটা দেখবেন নাকি? দেখুন। কেউ তুলে দিচ্ছেন ফুলের তোড়া, কেউ খাইয়ে দিচ্ছেন কেক, তারপর এক প্রস্থ কোলাকুলি। থানার মধ্যেই তৃণমূল নেতা ও তার সাঙ্গপাঙ্গদের উপস্থিতিতে ওসির জন্মদিন পালন। বিজেপির পোস্ট করা ভিডিওয় দাবি করা হয়েছে ছবিটি কোচবিহারের শীতলকুচি থানা। সোশ্যাল মিডিয়ায় যা ছড়িয়ে পড়তেই বিতর্কের জল ঘোলা হচ্ছে। থানার মধ্যে একজন পুলিশ অফিসার এভাবে কি তৃণমূল নেতাদের সঙ্গে জন্মদিন পালন করতে পারেন? তীর রাজ্যের প্রধান বিরোধী দলের। তৃণমূল কংগ্রেস আর পুলিশ প্রশাসন এগুলো মিলেমিশে একাকার। পুলিশই তৃণমূল কংগ্রেসের ক্যাডারের ভূমিকা নিচ্ছে, বারংবার সেটা প্রমাণিত। ভাইরাল ভিডিওয়ে যে তৃণমূল নেতাকে দেখা যাচ্ছে, সেই সাজ্জাদুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও ফোন তোলেননি। তবে অভিযোগ পৌঁছেছে জেলা পুলিশের কাছে। কেউ যদি খবর পান যে সেইখানে থানার বড়বাবুর জন্মদিন, তো সেখানে যদি কেউ তাকে শুভেচ্ছা জানিয়ে থাকেন, এটা তো সৌজন্যের মধ্যে পড়ে, এর মধ্যে কোনো আমি অপরাধ দেখি না। জোড়া ফুলের জামানায় পুলিশ অফিসারদের ধমকানি চমকানি যেমন সহ্য করতে হয়, গালিগালাজ খেতে হয়, তেমনি আবার পুলিশের বড় মেজো সেজো অফিসারদের তৃণমূল মাখামাখিও কম নয়। কখনো বর্ধমানে পুলিশের ওসিকে সংবর্ধনা দেওয়া হয় তৃণমূলের মঞ্চে, কখনো চোপড়ায় তৃণমূলের মঞ্চে আপ্যায়ন করা হয় পুলিশ অফিসারকে, কখনো রাজনৈতিক কর্মসূচির মধ্যেই তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে পাত পেরে খান আইসি। যাই বলুন, এই তালিকা শেষ হয় না, যেন কে কাকে টেক্কা দেয় তার প্রতিযোগিতা। এবার একেবারে থানার মধ্যেই তৃণমূল নেতাদের উচ্ছ্বাসের মাঝে পুলিশ অফিসারের জন্মদিন পালন। এরপরও কেন বিরোধীরা পুলিশ আর শাসক দলের আঁতাতের অভিযোগ তুলবে না বলুন তো? সুমন কল্যাণ ভদ্র রিপোর্ট, টিভি 9 বাংলা। আর কোচবিহারের পর আপনাদেরকে নিয়ে যাব পুরুলিয়ায়, বান্দোয়ানে। সেখানে স্কুলের জমি দখলের অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি। ঘটনা সামনে আসতে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। অঞ্চল সভাপতির নিন্দায় সরব হয়েছেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য। অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন অভিযুক্ত ওই অঞ্চল সভাপতি। শিক্ষা প্রতিষ্ঠানকেও ছাড়ছে না জমি হাঙররা। যে দলের সরকারের ছাত্রীদের জন্য নেওয়া প্রকল্প বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছে, সেই তৃণমূলেরই নেতার বিরুদ্ধে মেয়েদের স্কুলের জমি দখলের অভিযোগ। এলাকায় মেয়েদের শিক্ষার জন্য প্রায় 54 বছর আগে পুরুলিয়ায় বান্দোয়ান বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। স্কুলকে 116 ডেসিমেল জমি চিরস্থায়ী লিজ দেওয়া হয়, কিন্তু সেই জমি কমতে কমতে 95 ডেসিমেলে দাঁড়িয়েছে। আর সেই জমি দখলের অভিযোগ উঠেছে তৃণমূলের অঞ্চল সভাপতি মহাদেব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। যখন আমরা প্রাচীরটা তৈরি করতে যাচ্ছি, সামনে যাদের বাড়ি রয়েছে ওনারা বলছেন আমাদের জায়গা, একটা ডিসপিউট তৈরি হয়, আমাদের কাজ বন্ধ হয়ে আছে। আমরা চাইছি স্কুল যেন তার স্কুলের জায়গা ফিরে পায়। স্কুলের পরিচালন সমিতির সভাপতি রঘুনাথ মাঝি আবার প্রাক্তন ব্লক সভাপতি, বর্তমানে তিনি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক। তিনি জমি দখলের অভিযোগে সরব হলেও সরাসরি মহাদেব বন্দ্যোপাধ্যায়ের নাম মুখে আনেননি। আমাদের কাছে যে রেকর্ড আছে তাতে বেআইনি দখল উল্লেখ আছে 18 ডিসমিল। আমাদের দাবি আমাদের বিদ্যালয়ের জমিটা আমরা ফেরত পেলেই হলো। তো মানে রেকর্ড অনুযায়ী যেটা দেখা যায় কালীশঙ্কর ব্যানার্জি এবং শুভঙ্কর ব্যানার্জি। বিজেপি অবশ্য অভিযোগ করছে এই রঘুনাথ মাঝির মদতেই জমি দখল করেছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি। পরিচালন কমিটির সভাপতি সেই বালিকা বিদ্যালয়ে তিনি তখন নিশ্চুপ ছিলেন, এখন তিনি উঠে পড়ে লেগেছেন সেই জমি পুনরুদ্ধার করার জন্য। হয়তো তাদের মধ্যে প্রশাসনিক স্তরে বিভিন্ন রফা হলেও এই ক্ষেত্রে করার সুযোগ পায়নি। বান্দোয়ান তৃণমূল অঞ্চলের অঞ্চল সভাপতি তিনি প্রশাসনের প্রত্যেক ক্ষমতাতে এই জমি দখল করেছেন। তৃণমূল পরিচালিত পুরুলিয়া জেলা পরিষদের সদস্য অবশ্য তৃণমূল নেতার নিন্দায় সরব হয়েছেন। এটা উনি একটু খারাপই করেছেন। ইমিডিয়েট আমি ওনার কাছে অনুরোধ করছি
যদি ওনার জায়গা থাকে তাহলে নিশ্চয়ই উনি মেপে বের করুন, আর নাহলে স্কুলকে ছেড়ে দেওয়া উচিত। একটু বদনাম, দলের একটু বদনাম হয়েছে। দেখুন, আমি জমি দখল করে বাড়ি বানিয়েছি কথাটা সম্পূর্ণভাবে অসত্য। প্রশাসন সিদ্ধান্ত নিক, প্রশাসনের সিদ্ধান্তের উপর আমি আস্থা রাখি। শুধু কি নিন্দা করেই দায় শেষ তৃণমূলের? শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখলে অভিযুক্ত অঞ্চল সভাপতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না? তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। সরকারি প্রকল্পে তোলা মাটি বিক্রি হচ্ছে দেদার, এই অভিযোগ ঘিরে বিতর্ক ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা। বিষয়টি নিয়ে সরব হয়েছেন পঞ্চায়েত প্রধানও। তৃণমূলের এলাকার নেতাও বলছেন যা হচ্ছে ঠিক হচ্ছে না, তাহলে কার ইন্ধনে মাটি বিক্রি হচ্ছে? প্রশ্ন তুলে প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন এলাকার মানুষ। রাস্তাটি এখানে কাজ হচ্ছে, ওই মাটিটি বিভিন্ন ব্যক্তিগত লোককে ট্র্যাক্টরে করে বিক্রি করা হচ্ছে। বালি, পাথর, কাঠ, কয়লা কিংবা গরু চুরির অভিযোগ শুনেছেন এর আগে। এবার সরকারি প্রকল্পেই দেদার মাটি চুরির অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। অভিযোগ পূর্ত দপ্তরের অধীনে কালভার্ট তৈরির জন্য যে মাটি কাটা হচ্ছে, আইন ভেঙে তা অন্যত্র বিক্রি করছে ঠিকাদার সংস্থা। স্থানীয় বাসিন্দারাই এর প্রতিবাদ করছেন। রাস্তার ধারে অনেক ফাঁকা জায়গা আছে, পিডব্লিউডির জায়গা, সে সমস্ত জায়গা ভরাট, কিন্তু এটাকে ব্যক্তিগতভাবে পাবলিককে বিক্রি করা, এইটা আমাদের আপত্তি। ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের বাঁকার ব্রহ্মজারুল এলাকায়, এই এলাকাতেই রাজ্য সড়কের উপরে বসবে কালভার্ট, তাই খোঁড়াখুড়ির কাজ চলছে। এখান থেকেই কিন্তু মাটি চলে যাচ্ছে অন্যত্রে। বিষয়টা কিন্তু গ্রামের মানুষের নজর এড়ায়নি। এই মাটিটা আমরা চাই রাস্তার মধ্যে ফেলুক। এইখানটা নিচু এলাকা, এই গ্রামের প্রচন্ড ক্ষতি হয়, কিন্তু তারা রাস্তার সাইডে না ফেলে তারা অজান্তে বিক্রি করে দিচ্ছে, প্রচুর মাটি বিক্রি করে। মানে আপনার এলাকার মাটি অন্য জায়গায় বিক্রি, আমার এলাকার মাটি অন্য জায়গায় বিক্রি হয়ে যাচ্ছে। এ বিষয়ে আমরা ঠিকাদার সংস্থার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এখানে কর্মরত যে ঠিকা কর্মীরা রয়েছেন, অর্থাৎ এখানের যে ম্যানেজার রয়েছেন, তিনি কি বলছেন শুনুন। যেখান থেকে মাটি বিক্রি হচ্ছে গ্রামের লোকেরা অভিযোগ করছে, আপনারা কি মাটি বিক্রি করছেন? পড়েছিল 2-1 গাড়ি দেওয়া হয়েছিল, ঠিক আছে। 2-1 গাড়ি কি আপনারা দিতে পারেন? 1 গাড়িও কি দিতে পারেন? তাহলে আপনারা যে দিচ্ছেন দিন। বুধবার সকালে হইচই শুরু হতে ঘটনাস্থলে পৌঁছন 4 নম্বর মানিককুণ্ড পঞ্চায়েতের তৃণমূল প্রধান শম্ভু সোরেন। তার মুখেও বড় অভিযোগ। আজকে যে ঘটনাটা ঘটেছে এটা খুব নিম্নরূপ। আমাদের প্রশাসনিক লেভেলে বিদেশ স্বার্থে আছে, ওনাকে আমি অবশ্যই বলবো। আমি ওসি আইসি তো আছে, এর কোনো বিহিত না হয় কিন্তু আরও আমি উপর মহলে জানাবো। আর এই মাটিটা কিন্তু নাই করে পরে 500-600 গাড়ি চলে গেছে, রাতের কাজ। নিচু এলাকা থেকে মাটি তুলে নিয়ে গিয়ে চুরি করছে, বিক্রি হচ্ছে বাইরে গিয়ে। এটা শাসক দলের মদত আছে। বর্তমানে শাসক দল চারপাশে কন্ট্রাক্টরদের সাথে গোটাপ করে যে চুরি সিস্টেমটাকে চালিয়ে যাচ্ছে, যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যায়, সেই জন্য প্রশাসনের কাছে আমি আবেদন জানাচ্ছি। প্রাকৃতিক সম্পদ লুটপাট রুখতে খোদ মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ আছে। স্থানীয় সম্পদ লুট করা যাবে না। বালি প্রাকৃতিক সম্পদ, রাজ্যের সম্পদ, মাটি রাজ্যের সম্পদ। কিন্তু গ্রামে গ্রামান্তরে সেই নির্দেশ অমান্য করার দৃষ্টান্ত চোখে পড়ছে। মঙ্গলবার দেখিয়েছিলাম কিভাবে ম্যানগ্রোভ ধ্বংস করা হচ্ছে কুলতলিতে, জয়নগরে কিভাবে গাছ কেটে ফেলা হয়েছে। এবার গ্রামের রাস্তায় সরকারি প্রকল্প স্থলের মাটি চুরির অভিযোগ। আইন ভাঙার এমন মরিয়া প্রবণতা কেন? প্রশাসনের নজরদারি বা কোথায়? প্রশ্নগুলো উঠছে। অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। আর এবার আপনাদেরকে ধূপগুড়িতে নিয়ে যাব। এ যেন গোড়ায় গল, বুঝিয়ে বলি। ধূপগুড়ি মহকুমা হাসপাতালের কাজ শুরু হতে বিস্তর অভিযোগ। এক যুগের একটা আন্দোলন, তার শেষে ধূপগুড়ি পেয়েছে মহকুমা হাসপাতাল। কিন্তু অভিযোগ উঠছে যেভাবে কাজ হচ্ছে তার ফলে ভীতি নড়বড়ে। বালি নেই, আছে শুধু পলি। পাকুড়ে কালো পাথর কোথায়? এ তো ভুটানের সাদা পাথর। জলপাইগুড়ি ধূপগুড়ি মহকুমা হাসপাতালের কাজ শুরু হতে না হতেই অভিযোগের পাহাড়। অভিযোগ, যেখানে পাকুড়ের পাথর ব্যবহার করার কথা সেখানে ভুটানের স্টোন ব্যবহার করা হচ্ছে, সেই সাথে যে বালু ব্যবহার করা হচ্ছে তা জল ঢাকার থেকে আনা হচ্ছে। কোন কাজের জন্য এই 12 বছর ধরে আমরা আন্দোলন করলাম, এটা তো মেনে নেওয়া যায় না। কোথাও কিছু একটা হচ্ছে যেটা আমাদের কাছে সন্দেহের অবকাশ তৈরি করছে। আমরা দেখছি এটা সিএমওএইচকে অবশ্যই আমরা জানাবো, দেখি তারপর কি হয়। একাধিক রাজনৈতিক দল ও নাগরিক সমাজের দীর্ঘ আন্দোলনে
ধূপগুড়ি হাসপাতালকে মহকুমা হাসপাতাল হিসেবে উন্নীত করা হয়। ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের মুখে সেই ঘোষণা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু কাজ এগোতে না এগোতেই মান নিয়ে প্রশ্ন তুলছে নাগরিক সংগঠন। শাসক গোষ্ঠীর কন্ট্রাক্টররা সেখানে মাল সাপ্লাই করছে এবং নিম্নমানের কাজ সেখানে হচ্ছে, যা নিয়ে আগামী দিনে ধূপগুড়িবাসীকে ভুগতে হবে। প্রশাসন যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করুক এবং যাতে ভালো নিম্ন সামগ্রিক দিয়ে হসপিটাল তৈরি হয়। কাজের মান নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, আমরা এটাকে দৃষ্টিগোচর করবো এবং দরকার হলে নিজেরাও এটাকে ইন্সপেকশন করবো যাতে কাজটা ভালো হয়। এখানেই 6 তলা ভবন হবে, এত বড় সরকারি প্রকল্প, অথচ সেখানে কোনো সরকারি আধিকারিকের দেখা নেই বলেও অভিযোগ। নাগরিক সমাজের সুরে সুর মিলিয়ে তৃণমূলকে নিশানা করছে বিরোধীরা। মহকুমা হাসপাতাল ধূপগুড়ির মানুষের কাছে একটা আবেগের নাম। সেই আরোগ্য নিকেতনের কাজ নিয়ে এখন পদে পদে প্রশ্ন। মুখ্যমন্ত্রী নিজে এই স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী, তার দপ্তরের সেই ভবন তৈরিতে যদি বেনিয়ম হয়, প্রশ্ন উঠছে তাহলে সাধারণ মানুষের আস্থা ভরসা থাকবে কোথায়? জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে রনি চৌধুরী, TV9 বাংলা। হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টি, সেই নতুন দলের প্রার্থীদের নিয়ে রোজ নতুন সমস্যা। বালিগঞ্জের পর এবার বৈষ্ণবনগর। হুমায়ুন যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন, সেই মুজকেরা বিবির সিভিক ভলান্টিয়ারের কাজ চলে গেছে। তিনি নাকি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। মুজকেরা বিবি উনি কন্টেস্ট করবেন 54 বৈষ্ণবনগর থেকে মালদা। সোমবার বেলডাঙ্গায় হুমায়ুন কবিরের মঞ্চে তিনি ছিলেন সামনের সারিতে। ভরা সভায় বৈষ্ণবনগরে প্রার্থী হিসেবে মুজকেরা বিবির নাম ঘোষণা করেন হুমায়ুন। সেই রাতেই বাড়ি ফিরে মুজকেরা শুনলেন তার সিভিক ভলান্টিয়ারের কাজ আর নেই। হুমায়ুনের দলের প্রার্থী হওয়ায় কাজ হারানোর অভিযোগ উঠল মালদার বৈষ্ণবনগরে। বৈষ্ণবনগর থানায় সিভিক ভলান্টিয়ার হিসেবে নিযুক্ত ছিলেন মুজকেরা। এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত, স্বামী স্বেচ্ছাসেবী সংস্থা চালান, প্রায় সচ্ছল পরিবার, তাই কাজ গেলেও গায়ে লাগছে না হুমায়ুনের দলের প্রার্থী। এই ঘোষণার পর থেকে আমাকে বসিয়ে দেওয়া হয়েছে, তিনি আমাকে যেভাবে এগোতে বলবে আমি সেইভাবেই এগোবো। লড়াই আমরা যেটা ভাবছি বিজেপির সঙ্গে সম্ভবত আমাদের লড়াই হবে। তৃণমূল কংগ্রেসকে আমরা মোটেই ভয় পাই, থার্ড পজিশনে চলে যাবে। ঘোলা জলে নেমে পড়েছে বিজেপি, তৃণমূল অবশ্য বিষয়টি গুরুত্বই দিচ্ছে না। হুমায়ুন কবির এটা হচ্ছে টিএমসির কাউন্টার পার্ট, উনি টিএমসিরই তো প্রজেক্ট একটা। প্রতিদিন তার স্টেটমেন্ট চেঞ্জ হচ্ছে, এত বড় বড় কথা বলছেন, যখন ভোটে দাঁড়াবেন দেখবেন নোটার থেকে কম ভোট পাবে। বাবরির নামে মসজিদ গড়ার উদ্যোগ, শিলান্যাস অনুষ্ঠানে ধর্মগুরু বিতর্ক, কখনো নিরাপত্তায় নিযুক্ত বাউন্সার নিয়ে বিতর্ক, একদিনের ব্যবধানে বালিগঞ্জে প্রার্থী বদলে দেওয়া। যাকে বদলে দিলেন সে নিশা চট্টোপাধ্যায়ও হুমায়ুন চাচাকে নিয়ে নানা কথা বলে চলেছেন। বালিগঞ্জের যাকে নতুন প্রার্থী করবেন হুমায়ুন, তিনিও কার্যত নিমরাজি। এরই মধ্যে বৈষ্ণবনগরের হুমায়ুনের প্রার্থীর কাজ যাওয়া নিয়ে নতুন বিতর্ক। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। বেলুর মঠে যিশু পুজো, চিরাচরিত রীতি মেনে সন্ধ্যারতির পর শুরু হয় পুজো। প্রতি বছরই 24শে ডিসেম্বর সন্ধ্যায় যিশু পুজো হয়। রোজকার সন্ধ্যারতির পর ক্যারলের মাধ্যমে শুরু হয়ে গিয়েছে পুজো। ফুল, ফল, মিষ্টি ছাড়াও যিশুকে নিবেদন করা হয় কেক, পেস্ট্রি, ক্যান্ডি। জায়গাটি সাজানো হয় মোমবাতি দিয়ে, পাঠ করা হয় যিশুর জন্মকাহিনী। বিশেষ প্রার্থনার সঙ্গে বাইবেল পাঠে হাজির ছিলেন প্রচুর ভক্ত। শুরু হয়ে গিয়েছে যিশু পুজো। এদিকে আলোয় সেজেছে চন্দননগরের সেক্রেড হার্ট চার্চ, ভিড় অগণিত মানুষের। ক্রিসমাস ইভে চন্দননগরের রাস্তাতেও প্রচুর ভিড়। গঙ্গার পাড়ের এই চার্চ দেখতে প্রচুর পর্যটকের ভিড় হয়। ক্রিসমাস ক্যারল, আলোর রোশনাইয়ে একেবারে সেজে উঠেছে এই চার্চ। সেক্রেড হার্ট চার্চ দেখতে চন্দননগর এবং সংলগ্ন এলাকা থেকে প্রচুর মানুষ ভিড় করেন। আর এবার আপনাদেরকে নিয়ে যাব ঠাকুরনগরে, ঠাকুর বাড়িতে। সেখানে দুয়ারে দঙ্গল, মতুয়াগড়ে নিজেদের মধ্যেই মারামারি। শান্তনুর বাড়ি ঘেরাও মমতা বালার অনুগামীদের। মমতা বালার অনুগামীদের মার শান্তনু ঘনিষ্ঠদের। অস্ত্র নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। অভিযোগ শান্তনু ঠাকুরের, পাল্টে জবাব দিয়েছেন মমতা বালাও। দেখুন ছবি।
মতুয়াগড়ে গৃহযুদ্ধ, মমতা বালা ঠাকুরের অনুগামী বনাম শান্তনু ঠাকুরের অনুগামীদের মারামারি। শান্তনু ঠাকুরের বাড়ি ঘেরাও কর্মসূচিতে রণক্ষেত্র ঠাকুরনগর। কিল, চর, ঘুষি, মাটিতে ফেলে মার, কিছুই বাদ গেল না। এসআইআর আবহে ঠাকুরনগরে ক্যাম্প থেকে হাজার হাজার মতুয়া কার্ড ও ধর্মীয় শংসাপত্র বিলি করা হয়েছে। তার সঙ্গে জড়িয়ে গিয়েছে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রসঙ্গ। সিএএ-তে নাগরিকত্ব চেয়ে যারা আবেদন করেছেন, এসআইআরে তাদের নাম ভোটার তালিকায় থাকবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে মতুয়া সমাজ। নাম বাদ পড়ার আশঙ্কায় ভুগছেন অনেকেই। এরই মাঝে শান্তনু ঠাকুরের মন্তব্য আগুনে ঘি ঢেলেছে। 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? শান্তনুর মন্তব্যের প্রতিবাদে বুধবার তার বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়েছিলেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের অনুগামীরা। বনগাঁর বিজেপি সাংসদের বাড়ির দিকে মমতা বালার অনুগামীরা যেতেই বেঁধে যায় সংঘর্ষ। মমতা ঠাকুরের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী কিছু দুষ্কৃতীদের নিয়ে বাবা শান্তনু ঠাকুরের উপর হামলা করতে এসেছিল। আমরা তাদেরকে এখান থেকে বের করে দিয়েছি। শান্তনু ঠাকুরের রোহিঙ্গা বাহিনী গুন্ডা, পোষা গুন্ডা, যাদেরকে টাকা দিয়ে শান্তনু ঠাকুর পুষে রেখেছে, ভাড়া করে নিয়ে আসছে, আজকের মতুয়াদের গায়ে হাত দিয়েছে। শান্তনু ঠাকুরের অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। পাল্টা জবাব দিয়েছেন মমতা বালা ঠাকুরও। আমার যে ঘরের সামনে, সেখানে কিছু হুলিগান এসে অকথ্য ভাষায় গালাগালি এবং প্লাকার্ড নিয়ে এসে তারা দাঁড়িয়ে হুলুস্থুলু এখানে একটা পরিস্থিতি তৈরি করেছে। আগ্নেয়াস্ত্র নিয়ে এসে আমার বাড়ির উপরে হামলা, আমাকে হ্যারাসমেন্ট করা, আমার লোকজনদের এখানে পারলে মেরে দেবে। মমতা বালার এই যে অধ্যত্ত আমি মনে করি সারা মতুয়া সমাজ আজকে এর জবাব দেবে। ওর লিমিটেশন হারাচ্ছে। ধিক্কার জানাই আমরা যে আজকে শান্তনু ঠাকুর যে মতোদের গায়ে হাত দিয়েছে, জবাবরাও আগামীতে মতোরাই দেবে। এতদিন ধরে বলছে যে ভোট কাটবে না, আজকে ভোট কেটে গেল, তার জবাব চাইতে গেছিল। তাহলে এতদিন ধরে আপনি সিএ করে মানুষের কাছে টাকা নিয়ে আপনি হিন্দু কার্ড দিয়েছেন, আপনি সিএর কার্ড দিয়েছেন নাগরিকত্ব, তার আজকে তার জবাবটা চাইতে গেছিল। বিজেপির বিধায়ক হওয়া সত্ত্বেও দুদিন আগেই ভাই শান্তনু ঠাকুরের সঙ্গে প্রকাশ্যে কথা কাটাকাটিতে জড়ান সুব্রত ঠাকুর। আর এবার ঠাকুর বাড়িতে আরেক কাজিয়া হাতাহাতি মারামারিতে গড়ালো। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। বাংলাদেশে দীপু হত্যার প্রতিবাদে এপার বাংলা ফুঁসছে। সীমান্তে প্রতীকী অবরোধ করে ইউনূসের বিরুদ্ধে স্লোগান সনাতনী সংগঠন এবং বিজেপি। পেট্রাপোল থেকে ঘোজাডাঙ্গা বাংলাদেশগামী ট্রাক আটকে বিক্ষোভ। ফুলবাড়ি, মালদাতেও সনাতনীদের বিক্ষোভ। বাংলাদেশ উপদূতাবাস অভিযানে ধৃতদের মধ্যে 12 জনকে দুদিনের পুলিশ হেফাজত এবং 7 মহিলাকে জামিন আলিপুর আদালতে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু যুবক খুন। ইউনূসের শাসনে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার কট্টরপন্থীদের। প্রতিবাদে ফুঁসছে এপার বাংলা। একাধিক সীমান্তে প্রতীকী অবরোধ হিন্দুত্ববাদী সংগঠন ও বিজেপির। পেট্রাপোল সীমান্তে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ। ইউনূসের ছবি পা দিয়ে মারালো বিজেপি, ছবিতে জুতো পেটাও করল। বাংলাদেশকে হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপি বিধায়ক। বাংলাদেশের মতো একটা রাষ্ট্র 1 ঘন্টা লাগবে না চা খাওয়ার টাইমে বাংলাদেশকে শেষ করে দিতে দেওয়ার ক্ষমতা আছে ভারতের। একটা রাফাল যদি ঘুরিয়ে দেওয়া হয় না উত্তর পূর্বাঞ্চলে, এমনি দেখবেন ঘরে ঢুকে গেছে। উত্তর 24 পরগনার ঘোজাডাঙ্গা সীমান্তে বাংলাদেশগামী ট্রাক আটকে বিক্ষোভ। প্রতীকী অবরোধ করে সনাতনী জাতীয়তাবাদী মঞ্চ। একটাই প্রতিবাদ, একটা পেজ, একটা চাল, একটা হাঁটা ভারত থেকে যাবে না যদি ওখানে হিন্দুদের উপর অত্যাচার যদি না থামে। ফুলবাড়িতেও জাতীয় পতাকা হাতে প্রতিবাদ স্লোগান। আটকে দেওয়া হলো বাংলাদেশের ট্রাক। আমরা এখানে বসে দাবি জানাচ্ছি, বাংলাদেশে সমস্ত রকম আনাজ পাঠানো বন্ধ করতে হবে। মালদার মনোহরপুর মুচিয়া সীমান্তে হিন্দুত্ববাদী সংগঠনগুলির বিক্ষোভ। খোল করতাল নিয়ে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ স্লোগান। অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি সনাতনীদের। দীপু হত্যার প্রতিবাদে হাওড়াতেও বিক্ষোভ বিজেপি। ব্রিজে ওঠার মুখে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় মিছিল। আর এসব নিয়ে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। কেন্দ্রীয় সরকার, বিদেশ মন্ত্রক
তারা বাংলাদেশকে কড়া বার্তা দিক, তারা কমিউনিকেট করুক, কোনো অ্যাকশন নেওয়ার থাকলে তারা নিক। প্রধানমন্ত্রীকে বলুন ব্যবস্থা নিতে। আপনি পশ্চিমবঙ্গের রাস্তাঘাটে বিক্ষোভ করে আপনার লাভটা কি হচ্ছে? এদিকে নিহত দীপু দাসের বাবার সঙ্গে ফোনে কথা শুভেন্দু অধিকারীর। দীপু দাসের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি। আমি দীপু দাসের বাবার সঙ্গেও ভিডিও কনফারেন্সিং কথা বলেছি এবং তার ভাইয়ের কাছ থেকে তারা আকাশ ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেবেন। বাংলাদেশে আমরাও সনাতনীরা দীপু দাসের পরিবারের পাশে অর্থ পাঠিয়ে সাহায্য। স্পষ্ট হয়ে যাচ্ছে যে কেন্দ্র ব্যবস্থা নিচ্ছে না বাংলাদেশের ঘটনায়, আর বিজেপি এই দুর্ভাগ্যজনক ঘটনাগুলোকে ধর্মীয় ভেদাভেদের রাজনীতি হিসেবে ভোটে কাজে লাগাতে চাইছে। অন্যদিকে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভের ঘটনায় গ্রেফতার 19। খুনের চেষ্টা, পুলিশের কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। বুধবার তাদের আলিপুর আদালতে তোলার সময় চলে বিক্ষোভ স্লোগান। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। প্রথা ভেঙে বিদায় সংবর্ধনা নিচে না চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি লিখলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আইনজীবীদের সংগঠনের ওপর অভিমানে এই সিদ্ধান্ত বলে খবর। চলতি বছরের জুলাইয়ে হাইকোর্ট চত্বরে উচ্চ প্রাথমিকের একটি মামলায় তার রায়ে ক্ষোভ প্রকাশ করে চাকরি প্রার্থীদের একাংশ তার ছবির উপরে পা দিয়ে তার উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্য করেন। সংবাদ মাধ্যমে সেই ছবি দেখানোর পর মামলাও হয়, কিন্তু আইনজীবীদের সংগঠনের তরফে কোনো প্রতিবাদ করা হয়নি। ঘনিষ্ঠ সূত্রে খবর, এই অভিমানেই প্রথা মাফিক বিদায়ের দিন আইনজীবীদের অনুষ্ঠানে থাকতে চাইছেন না বিচারপতি। দার্জিলিংয়ে গ্লেনারিজের পানশালা বন্ধের যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। 12 জানুয়ারি পর্যন্ত পানশালা খোলা রাখার নির্দেশ। একাধিক অনিয়মের অভিযোগে গ্লেনারিজে পানশালা বন্ধ করে দেয় আবগারি দপ্তর। অনিয়মগুলি শোধরানো সম্ভব কিনা খতিয়ে দেখে আবগারি দপ্তরকে সিদ্ধান্ত নিতে বলেছে হাইকোর্ট।